গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। চেনা বন্ধুদের তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত। আজকে হচ্ছে বুধবার, এখন বাজে সকাল 8:10। মেয়েকে নিয়েও স্কুলে বেরিয়ে গেল আর আমি এখন এসেছি ওপরের বেডটা ক্লিন করব। ক্লিন করে তারপরে আমি স্নান করতে যাব, এসে জগদাদার পুজো হবে। তো চলো ঝটপট করে বেডটা ক্লিন করে ফেলি, দেন চা করব, চা খাবো। আজকে আর রান্নাবান্নার সেরকম কোনো ঝামেলা নেই। ভাবছি একটু চিড়ের পোলাও বানাবো মায়ের জন্য আর আমার জন্য, কেননা তোমাদের দাদাভাই তো খেয়ে দিয়ে বেরিয়ে যাবে। তো চলো ঝটপট করে আগে বিছানাটা ক্লিন করে নিই। চলো, স্নান সেরে এসে আমার এখানে জগদাদাদের পুজো দেওয়া হয়ে গিয়েছে। 56 ভোগ দেওয়ার মতো ক্ষমতা তো জগদাদা আমাকে দেয়নি, যদি কোনো দিনও দেয় নিশ্চয়ই দেবো। এখন রোজ এক এক রকম মিষ্টি এনেই দিচ্ছি, আর উল্টো রথের দিন ইচ্ছা আছে একটু বেশ ফলমূল দিয়ে ভালো করে পুজো দেওয়ার। তো চলো এখন গিয়ে আমি ঝটপট চাটা করে নিই। ফার্স্ট ডান, এরপরে বেরোবো, রেডি হয়। ভালো লাগে না সারাদিন এত কাজ করার পরে না, এই রোদ্দুরে আর বাইরে বেরোতে, মানে বাইরে বেরোনোর কথা মনে পড়লে গায়ে জ্বর আসছে। তো চলে এসেছি মেয়েকে নিয়ে, প্রচণ্ড রোদ্দুর, ভালো যাচ্ছে না এত রৌদ্র। আর আমার একটা 3 পিস নিলাম, এলো এই মাত্র, মানে আমিও স্কুল থেকে ঢুকেছি আর ডেলিভারি দাদাও ঢুকলো। ওটা বলেই দিলাম, আমরা আবার পুরীতে যাচ্ছি 6 মাস পর, মানে জানুয়ারিতে গেলাম, আবার পুরীতে যাচ্ছি 26 তারিখে। তো ওখানে পুজো দেওয়ার দিন পরবো ওটা, তো সেটা নিলাম। আজকে এলো ডেলিভারি, অ্যামাজন থেকে নিয়েছি, একেবারে যেদিন পরবো সেদিন দেখাবো। তো চলো এখন মেয়েকে স্নান টান করাই, তারপরে ওর জন্য একটু আনারসের জুস করবো। পেটটা একটু প্রবলেম করছে, বাট ওর তো মেডিসিন খাবে না, তো ওই জন্য ওর বাবা আনারস এনে রেখেছে। আনারসে পেটের রোগ কমে, ইনফেকশন থাকলেও মরে যায়। তো এমনি খাবে না, ওকে ওই মিক্সিতে ব্লেন্ড করে জুস বানিয়ে ওপর থেকে একটু আইস টাইস দিয়ে দিয়ে দেবো। তো চলো এগুলো করি। ডাব আছে, ডাব খাবে, বরেস খেলো এসে, দেন পরে আবার কথা বলছি। অনেক দিন পরে আধা ঘন্টা একটু ঘুমিয়েছি, বেশ ফ্রেশ লাগছে। বাড়িতে এখন জামা কাপড়ের স্তূপ, মানে একদিনে আমি এত কেচেছি, এগুলোকে এবার সব ভাঁজ করতে হবে, ভাঁজ করে তুলে রাখতে হবে। ব্যায়াম ট্যায়াম করে নিচে যাবো, চা করবো, এসে তুলবো, দিয়ে মেয়েকে পড়তে বসাবো। তো চলো ফোনটাকে চার্জে দিয়ে একটু ফ্রি হ্যান্ড এক্সারসাইজ করে নিই। বাইরে এখনও রোদ, সকালবেলার মতো রোদ্দুর। যতক্ষণ বাইরে রোদ থাকে আমার ঘরে কিন্তু আলো জ্বালাতে হয় না। এখন একটু জ্বালালাম সন্ধ্যাবেলা, তাও এখনও ভালো আলো ঢুকছে ঘরে। এবার মেয়ের আমি খাতা ফাতাগুলো রেডি করব। ও একটু যাবে বাইরে বাবার সাথে, মানে আমার বাবার সাথে। ওর বাবা এখনও আসেনি, আসতে দেরি আছে আজকে। তো ওই জন্য আমি এখন রেডি সেডি করে নিই, খাতাপত্রগুলো দিয়ে পড়তে বসাবো। তো চলো পরে আবার কথা বলছি। চা নিয়ে এসেছি, আজকে একটু অনেকদিন পর দুধ চাই খাবো। বাবা এই টোস্টগুলো এনেছে, সেই জন্যই আরও দুধ চা নেওয়া। দুধ চা সাথে লম্বা লম্বা ঝাল ঝাল টোস্ট খাবো অনেক দিন পর। আর ওর চা রাখিনি, ও এরে যদি চা খায় করে দেবো। চলো ছোলা সেদ্ধ বসালাম, একটু ছোলা ছিল কয়েকদিন ধরে, সেটাকে একটু সেদ্ধ বসালাম। আজকে একটু মুড়ি টুড়ি দিয়ে মেখে খাবো ভাবছি। মর্নিং, বৃহস্পতিবার সকাল, আজকে পুজো টুজো সব হয়ে গেছে নিচে। এবারে ও মালা আর মিষ্টি নিয়ে এলে ওপরের পুজোটা করে নেবো। চাও হয়ে গেছে, আসুক তারপরে চা দিয়ে দেবো। আজকে তোমাদের দাদাভাই থাকবে, আমি আরও যাবো একটু মিউনিসিপ্যালিটিতে, একটা কাজ আছে, দেন যাবো মেয়েকে আনতে। এটা দেখো ফাটিয়ে দিয়েছিলাম, এটা কিন্তু কমে গেছে। আর আমার দেখো বাগালে যত তিল, এই একটা এই একটা এই একটা ভর্তি তিল, গলায় সব বাঁদিকে, বাঁ হাতেও রয়েছে। তো চলো চা ফা খাই, দেন তারপরে বেরোবো। নাকের আবার এখানে একটা তিল হয়েছে। এই যে আমাদের মিউনিসিপ্যালিটির কাজ হয়ে গেছে, ও গেছে একটু দরকারে, আমি দাঁড়িয়ে আছি। এরপরে যাবো মেয়েকে পিক করবো। দুপুর একটু শুতে দিল না, আমি এখন বললাম উঠে চল পড়তে বল। বাঁদর, মোস্ট ওয়ান্টেড বাঁদর এটা। পড়তে বসিয়েছি, একটু পরে যাবো। চলো মাহির তো নিউ লুক হয়ে গেছে, চুল টুল কাটা হয়ে গেছে। আমি আর আজকে কাটিনি, পরে কাটবো। তো এই ব্লগটা এখানেই শেষ করছি, নতুন ব্লগ নিয়ে খুব তাড়াতাড়ি আসবো। ততক্ষণের জন্য সবাই সুস্থ থেকো, ভালো থেকো, সাবধানে থেকো, টাটা।